আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাজশাহী বোর্ড 2019 সালের একটি অংশ নিয়ে আলোচনা করব। দেখেন, রাজশাহী বোর্ড 2019 সালে দৃশ্যকল্প 1-এর যে কোশ্চেনটা আমরা আজকে সেটি নিয়ে আলোচনা করব। দেখেন, এটা গতে এসেছিল যে দৃশ্যকল্প 1-এর প্রথম লাইনকে সবচেয়ে বড়, দ্বিতীয় লাইনকে ছোট হেডিং এবং তৃতীয় লাইনকে প্যারাগ্রাফ আকারে HTML কোডে রূপান্তর করব। প্রথম লাইন হচ্ছে ওয়েলকাম আইসিটি ল্যাব, দ্বিতীয় লাইন হচ্ছে এটা, তৃতীয় লাইন হচ্ছে এটি। আমরা এটিকে HTML কোডে ব্যাখ্যা করব। তাহলে গ নম্বরের উত্তরটা আমি লিখি H1 থেকে H6 পর্যন্ত সবচেয়ে HTML এর সবচেয়ে বড় লাইনকে নির্দেশ করার জন্য H1 ব্যবহৃত হয়, আর সবচাইতে হচ্ছে H6। যেহেতু আমাদের যে কোশ্চেনটা আমরা গ নম্বরে করছি যে ওয়েলকাম আইসিটি ল্যাব, প্রথম লাইনটাকে সবচেয়ে বড় লাইনে দেখানোর জন্য, তাহলে আমরা এটা লিখতে পারি ওয়েলকাম আইসিটি ল্যাব। এই লাইনটাকে বড় দেখানোর জন্য আমাদেরকে তাহলে এই জায়গায় আমরা নিতে পারি কি H1, আর এটা নেব হচ্ছে হলো দেখেন দ্বিতীয় লাইনটাকে ছোট হেডিংটাকে দেখানো বলা হয়েছে। তাহলে যদি দেখেন এই জায়গায় একটা বোঝানোর বিষয় আছে, যদি H1 এর চেয়ে যদি ছোট বোঝায় তাহলে H2 ও নিতে পারবো আমরা, আর যদি H1 এবং H6ও নিতে পারবো, কারণ আমাদেরকে বলা হয়েছে যে লাইনটা প্রথম লাইনটা আছে সেই প্রথম লাইনটাকে সবচেয়ে বড় হিসেবে দেখানোর জন্য H1 নিতে হবে। এখন তার পরবর্তী লাইনটাকে যদি আমরা এই জায়গায় কিন্তু আমরা H6ও নিতে পারবো এবং কি H2 নিলেও হবে, কারণ বলছে প্রথম লাইনের চেয়ে ছোট। তাহলে এই জায়গায় কিন্তু আমরা H2, 3, 4 যে কোনো একটি হেডিং ট্যাগ নিলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওয়েলকাম আইসিটি ল্যাব, তাহলে এইটাকে আমরা স্ল্যাশ দিয়ে কি বলবো, তাহলে বড় লাইনকে বোঝানোর জন্য H1 এবং সবচেয়ে ছোট হেডিং ট্যাগটা হচ্ছে H6। দুটির মধ্যে যদি তুলনা বোঝায় তাহলে কিন্তু আমরা H2 নিলেও এই H2 যদি নিতাম তাও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যেত। এবং তৃতীয় লাইনটা ছিল কি, আমাদের তৃতীয় লাইনটা ছিল হচ্ছে এটা ছিল এইরকম, এটা ছিল তৃতীয় লাইনটাকে প্যারাগ্রাফ আকারে উপস্থাপন করতে বলছে। তাহলে আমরা কিন্তু গত ভিডিওতে আমরা দেখছিলাম যে নিচে থাকলে সাব, উপরে থাকলে সুপ। তাহলে আমরা যদি এই তৃতীয় লাইনটাকে আমরা যদি এটাই করি তাহলে এটাকে করা যাবে যে সাব ক্লোজিং কি হবে, সাব হবে, এবং সবচেয়ে বড়টাকে কি বোঝায়, সুপ। দেখেন এই নিচে যদি বোঝায়, আমি এটাকে আরেকটু করে দিচ্ছি, নিচে হলে কি হবে সাব, উপরে থাকলে সুপ। এখন এই তৃতীয় লাইনটাকে হচ্ছে আমাকে প্যারাগ্রাফ আকারে উপস্থাপন করার জন্য কি নেওয়া লাগে, ট্যাগ পি নেওয়া লাগবে। তাহলে এই যে আমরা 3 নম্বর লাইনটাকে প্যারাগ্রাফ আকারে উপস্থাপন করার জন্য নিলাম কি পি। তাহলে এখন আমরা এটাকে কি করে দিতে পারি, বডিটাকে ক্লোজ করে দিব এবং HTMLটাকে ক্লোজ করে দেব। এটি হচ্ছে 2019 সালের রাজশাহী বোর্ডের একটি অংশ। গ নম্বরের উত্তরটা আমি সলভিং করে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।